নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ভাগবত কথা একাদশ পর্ব শুনব। একাদশ পর্ব মানে আজকে আমাদের দামোদর মাস, দামোদর ব্রত উপলক্ষে যে এক মাস ব্যাপী ভাগবত কথা আমরা শুনছি, সেখানে আজকে 11 নম্বর দিন, একাদশতম দিন। আমরা শুনছিলাম শ্রীকৃষ্ণের জন্মকথা। শুভ সকাল রুম্পা, বিলাসপুরের দিদি, শুভ সকাল। আমরা শুনছিলাম শুভ সকাল সমাধি, যেখানে কৃষ্ণের জন্ম হয়ে গেছে এবং কৃষ্ণের সেই অপরূপ আশ্চর্য রূপ দেখে আর 5টি শিশুর থেকে সম্পূর্ণ আলাদা। তিনি আভরণে ভূষিত, পীতাম্বর, কৌস্তুভ মণি, কোকড়া কোকড়া চুল। এই রূপ দেখে বসুদেব এবং দেবকীর যে এক আশ্চর্য ভাবান্তর হচ্ছে, সেই কথাই আমরা শুনছিলাম। তার আগে শুনেছি দেবতারা তাকে কিভাবে স্তব করে গেছে এবং অলক্ষ্যে থেকে তারা সমস্ত ঘটনা কিভাবে লক্ষ্য করছেন। শুভ সকাল পারমিতা, রুম্পা, পূর্ণিমা, রীতাদি, শুভ সকাল। তাই এখানে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমাদের পৌঁছে যেতে হবে সেই কংস কারাগৃহে। কংসের কারাগারে এখন আলোয় আলো। বসুদেব কারাগৃহে তার পুত্রকে দর্শন করলেন মহা ঐশ্বর্যমণ্ডিত চতুর্ভুজ রূপে। সুতরাং সাক্ষাৎ অনুভব করেছেন যে স্বয়ং ভগবান তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। একই সঙ্গে ভগবানের প্রতি, শুভ সকাল মিনাদি, একই সঙ্গে ভগবানের প্রতি ঐশ্বর্য জ্ঞান এবং বাৎসল্য প্রেমে তিনি অভিভূত হয়ে পড়লেন। বসুদেব স্তব করছেন, আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন। আপনি নির্গুণ, নিরাকার, সর্বব্যাপী, কিন্তু আপনার স্বরূপকে কেউই ঠিক বুঝতে পারে না। তাই জগতের কল্যাণের জন্য কৃপা পরবশ হয়ে আপনি দেহ ধারণ করে থাকেন। অসীম হয়েও সীমার মধ্যে প্রবেশ করেন। রবি ঠাকুরের একটি গানে একটা কথা আছে, অসীম তুমি সীমার মাঝে বাজাও আপন সুর। কি সুন্দর কথাটি! কথাটি যেন ভাগবতেরই এই কথার একেবারে সঙ্গীত রূপ, একেবারে তারই প্রতিচ্ছবি। অসীম তুমি সীমার মাঝে বাজাও আপন সুর। সূর্য অত বড়, কিন্তু সে যখন একটি শিশির বিন্দুতে ধরা দেয় তখন কেমন হয়? সেই অসীম সূর্য অনন্ত কোটি দূরত্ব থেকে, একটি শিশিরের থেকে তার দূরত্ব ওরকমই প্রায়। তা সেই সূর্যের প্রতিবিম্ব বুকে নিয়ে শিশিরের অনুভব কি হয়? অসীম তুমি সীমার মাঝে বাজাও আপন সুর। সুপ্রভাত সঙ্গীতা, চিনুদি, রুমাদি, সংযুক্তা, শুভ সকাল। আপনার ভক্তদের রক্ষা করার জন্য আপনি আমার গৃহে পুত্র রূপে এসেছেন। আপনি পরম পুরুষ, জগৎ পিতা হয়েও আমাকে পিতা বলে স্বীকার করেছেন। আমি এখন কংসের কারাগারে রয়েছি, তাই আমাকে কৃপা করার জন্য আপনি এই কারাগারেই আবির্ভূত হয়েছেন। যার নামে জীবের ভববন্ধন দূর হয়, তিনি ভক্ত বাৎসল্যের জন্য স্বয়ং কারাগারে বন্ধন স্বীকার করলেন। আপনি তো সর্বশক্তিমান, ইচ্ছা মাত্রই সব কিছু করতে পারেন। কয়েকটি অসুরকে বধ করার জন্য তো আপনার আসার দরকার ছিল না। শুভ সকাল সর্বরী।
কয়েকটি অসুরকে বধ করার জন্য তো আপনার আসার দরকার ছিল না। কাউকে শক্তি সঞ্চার করলে সেই তো সমস্ত অসুর কুল সংহার করতে পারত। তবুও আপনি নিজে আমার কাছে এসেছেন, এই তো আপনার মহান করুণা। বসুদেব ভাবছেন যে আমি বুঝেছি, জেনেছি আপনি সর্বশক্তিমান, কংস আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, এটা তো গানটির প্রথম লাইন। আর এই গানটির প্রথম লাইনটা আমি মনে করতে পারছি না, কাল থেকেই আমার মাথার মধ্যে এটা ঘুরছে। অসীম তুমি সীমার মাঝে বাজাও আপন সুর, এটা কোনো কবিতারও লাইন হতে পারে গো। শুভ সকাল নিবেদিতা। আচ্ছা, তারপরে যে কথায় আমরা ছিলাম, আসলে রবি ঠাকুরের গানের সঙ্গে কবিতার একটা অপূর্ব সাদৃশ্যও পাওয়া যায়। কখনো কখনো গানের লাইন কবিতার ছন্দে হয়তো একটু সামান্য, মূল কথাটা এটাই। খুব সুন্দর এই ভাবটা। যখন আমরা একটা ছোট্ট ফুল দেখি, তা গোপালকে দেখি, মাকে দেখি, ঠাকুরকে দেখি, তখন এই ভাবটাই আমাদের মনের মধ্যে ছলকে ছলকে ওঠে। শুভ সকাল শুভ্রাদি কেয়া। বসুদেব ভাবছেন যে আমি বুঝেছি, জেনেছি আপনি সর্বশক্তিমান, কংস আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। কিন্তু কি দুর্দৈব, পিতৃস্নেহে অন্ধ হয়ে আপনার স্বরূপের কথা ভুলে আপনাকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়েছি। তাই বলছি যে কারারক্ষীদের কাছে আপনার জন্মের সংবাদ শুনে কংস এখনই অস্ত্রশস্ত্র নিয়ে আপনাকে বধ করার জন্য ছুটে আসবে। ভগবানের প্রতি ঐশ্বর্য ও বাৎসল্য ভাবে বসুদেব একেবারে বিহ্বল হয়ে পড়লেন। তার বাক রুদ্ধ হলো, চোখ দিয়ে অবিরল প্রেমাশ্রু ঝরতে লাগলো। অপলক নয়নে তিনি পুত্ররূপী কৃষ্ণকে দেখতে লাগলেন এবং বারবার শঙ্কিত হতে লাগলেন, এই বুঝি কংস এসে পড়ল। ভাগবতকার এইভাবে বসুদেবের অতি অপরূপ ছবিটি ফুটিয়ে তুলেছেন। একদিকে তার বাৎসল্য প্রেম, পুত্র স্নেহ, আবার অপরদিকে তিনি তার সন্তান যে স্বয়ং নারায়ণ, সে কথা অনুভব করে তিনি সেইখানেও তার সেই ঐশ্বর্যে অভিভূত হয়ে আছেন। শুভ সকাল পিয়ালি মধুরিমা দিয়ে। বসুদেব যখন ভগবানের স্তব করছিলেন, তখন দেবকী পুত্রের সর্বশরীর ভালোভাবে দেখতে লাগলো। দেখলেন তার নবজাত পুত্র পীতাম্বর পরিধান করে রয়েছেন, কেউর কুণ্ডল প্রভৃতি মণিময় রত্নালঙ্কারে সর্বাঙ্গ ঝলমল করছে। বক্ষস্থল কৌস্তুভ মণি এবং বনমালায় শোভিত। চার হাতে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম। পুত্রের অঙ্গ জ্যোতিতে কারাগার উদ্ভাসিত হয়েছে। পুত্রের শরীরে এইসব অপার্থিব লক্ষণ দেখে, শুভ সকাল রুদ্রাণী, তুমি কামারপুকুরে এখন নাকি পুরনো ছবি? পুত্রের শরীরে এইসব অপার্থিব লক্ষণ দেখে দেবকী ভাবলেন, তবে তো সেই তিনি জন্ম পরিগ্রহ করেছেন, যার সম্বন্ধে দৈববাণী হয়েছিল এবং যা শুনে কংস আমাদের উপর অকথ্য অত্যাচার শুরু করেছে, যার আগমন প্রত্যাশায় প্রতীক্ষায় আমরা দুঃসহ কারাগার যন্ত্রণা সহ্য করছি এবং যার চরণাশ্রয়ে জীবের ভববন্ধন ছিন্ন হয়, সেই পরম পুরুষ ভগবান যথার্থই আবির্ভূত হয়েছেন। শুভ সকাল রূপা। প্রথমবার তাহলে, প্রথম যখন এলে তখন রোজই এসো। এই হরিনামে, হরি কথায় এক অপূর্ব আনন্দ লাভ হয়। সেই আনন্দটা কেমন, স্কুল থেকে ফেরার পর আমরা কি
কি করতাম, ছুটতে মায়ের কাছে চলে আসতাম। তো আগেই যেন মাকে একটু ছুঁয়ে নিতাম, মায়ের গায়ের স্পর্শ, মায়ের গায়ের গন্ধ, মায়ের একটু হাসি মুখ, চোখের দৃষ্টি, দুটো কথা, সেটাই যেন আমাদের সেই শ্রান্ত ক্লান্ত শরীরটাকে, মনটাকে একেবারে শান্ত স্তব্ধ করে দিত। মনে হতো পৃথিবী একদিকে আর মা একদিকে। এতক্ষণ স্কুলে সব সময় যে খুব স্কুলে প্রতিটি মুহূর্তে এনজয় করতাম, খুব যে ভালো লাগতো তা তো নয়। পড়ার চাপ, ভয়, তারপর পড়া ধরা, পড়া দেওয়া, তারপর বন্ধুদের সকলের সঙ্গে তো মনের সুর মেলে না, এরকম একটা যেন ছোট্ট মনের ওপর ঝড় বয়ে যেত। তারপর এসে ওই মায়ের কাছে যে স্পর্শটুকু, সেটুকু যেমন শান্তি, যেমন আনন্দের, ঠিক হরিনামও। জগতে যত দুঃখ কষ্টই থাক না কেন, জগতে এমন দুঃখ নেই যা কিনা হরিনামে মুছে যেতে পারে না। দেবকী ভাবছেন, কি আশ্চর্য, পরম পুরুষ ভগবান আমার গর্ভে জন্মেছেন। হায় হায়, আমি এখন কি করি? শুভ সকাল টিঙ্কো। আমার গর্ভের সন্তানেরা তো কেউই কংসের হাত থেকে রক্ষা পায়নি। এখন এই শিশুপুত্রকে আমি কি করে রক্ষা করব? পুত্রকে ঈশ্বরভাবে দেখে দেবকী এবং বসুদেবের একদিকে যেমন বিস্ময়, অভিভূত ভাব, তেমনি সন্তান ভাবের জন্য দেবকী এবং বসুদেবের একই সঙ্গে ভয় হচ্ছে যে কংস যদি তাকে আবার হত্যা করে। শুভ সকাল লক্ষ্মী, শুভ সকাল। তখন দেবকী করজোড়ে পুত্ররূপী শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। হে প্রভু, বেদে যাকে অব্যক্ত, সর্বকারণের কারণ, বৃহত্তম, চেতন স্বরূপ, নির্গুণ, নির্বিকার সত্তা মাত্র, নির্বিশেষ, নিশ্চেষ্ট এবং অনির্বচনীয় তত্ত্ব বলা হয়ে থাকে, আপনি সেই সর্বতত্ত্ব জ্ঞান প্রকাশক সাক্ষাৎ ভগবান। আহারের সমাধি। আমি ভাবছিলাম তুমি হয়তো সকালবেলা সময় করে উঠতে পারছিলে না, কেননা সবারই সকালটা একটু ব্যস্ততা বটে। দেবকী বলছেন, আপনার স্বরূপ নির্ণয় করা অথবা তা প্রকাশ করার সাধ্য কারোরই নেই। শুভ সকাল। মন আপনাকে মনন করতে পারে না। শুভ সকাল মিনুদি, চন্দনাদি, মিনুদি, শুভ সকাল। স্বপন হাজরা মহাশয়, শুভ সকাল। ইন্দ্রিয়গুলি আপনাকে অনুভব করতে পারে না, সেই জন্য আপনি বাক্য মনের অতীত, অনির্বচনীয়। মন আপনাকে মনন করতে পারে না, ইন্দ্রিয়গুলি আপনাকে অনুভব করতে পারে না, সেই জন্য আপনি বাক্য মনের অতীত, অনির্বচনীয়। আপনাকে ব্যক্ত করা যায় না বলেই যে আপনার অস্তিত্ব নেই এমন কথা বলা যায় না, কারণ আপনি সর্বকারণের কারণ। আপনার থেকেই সকল বস্তুর উৎপত্তি হয়, কিন্তু আপনার উৎপত্তি নেই। তবু যে দেখতে পাচ্ছি আপনি আমার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন, এটা আপনার উৎপত্তি নয়। কৃপা পরবশ হয়ে আপনি আপনার নিত্য সিদ্ধ শ্রীমূর্তি প্রকাশ করেছেন, এবং এইটি যেন উৎপত্তির মতো প্রতীয়মান হচ্ছে। অর্থাৎ কৃষ্ণের জন্ম হচ্ছে, এ কথাটা তো আমরা বলতে পারি না, কারণ তিনি জন্ম মৃত্যু রহিত। তার প্রকাশ ঘটছে। উৎপত্তিবিহীন হলেও আপনার আবির্ভাব উৎপত্তির মতোই যেন মনে হয়। দেবকী বলছেন, আপনি অব্যক্ত হয়েও ভক্তের কাছে, আমার কাছে প্রকাশিত হয়েছেন। সর্বব্যাপী হয়েও
এই কারাগারে আমার পুত্র রূপে এসেছেন, এই তো আপনার অপার করুণা। দেবকী বলছেন, হে পুরুষ প্রবর, সকলেই মৃত্যুর অধীন, কিন্তু সকলেই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটোছুটি করছে। মৃত্যুও কাল সর্পরূপে তাদের পেছনে পেছনে ধাওয়া করে কোথাও নির্ভয়ে থাকতে দেয় না। বহু সুকৃতির ফলে জীব যখন তোমার আশ্রয় গ্রহণ করে, তখনই মাত্র সে মৃত্যু ভয় অতিক্রম করে থাকে। মৃত্যুরূপ কালসর্প তখন আর তাদের কাছে ঘেঁষতেও পারে না। জীব মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কত উপায়, ঔষধপত্র, শান্তি, সস্তয়ন কি না করে থাকে, কিন্তু কিছুতেই মৃত্যুকে এড়াতে পারে না। একমাত্র ভগবানের চরণ রূপ ধন্বন্তরীকে আশ্রয় করলেই মরণ ভয় দূর হয়। শুভ সকাল সবরে। আর রুদ্রাণী, দেরি তো হতেই পারে গো। জীব মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে কত উপায়, ঔষধপত্র, পথ্য, শান্তি, সস্তয়ন কত কি করে থাকে, কিন্তু কিছুতেই মৃত্যুকে এড়াতে পারে না। একমাত্র ভগবানের চরণ রূপ ধন্বন্তরীকে আশ্রয় করলেই মরণ ভয় দূর হয়। আমরা যতই ডাক্তার বুদ্ধি এদিক ওদিক সেদিক দৌড়ে বেড়াই, তার থেকে অনেক বেশি শক্তি নামে। আমাদের গুরুদেব তাই বলছেন, বাতাসে অক্সিজেন যেমন নিচ্ছ নাও, কিন্তু তার থেকেও অনেক বেশি প্রাণ শক্তি, জীবনী শক্তি রয়েছে তার নামে। তার নাম গুণগানে, তার নাম করতে করতে মানুষ সমস্ত ব্যাধি, সমস্ত বাধা অতিক্রম করে যায়। দেবকী বলছেন, তুমি যে সর্ব দুঃখ ত্রাতা, সকলের সকল দুঃখ দূর করে থাকো, এবং কেউ যদি একবার তোমার শরণাগত হয় তবে চিরকাল তাকে অভয় দাও। সুতরাং আমাদেরও কংস ভয় থেকে মুক্ত করো। ধ্যানগম্য তোমার এই অপ্রাকৃত চতুর্ভুজ মূর্তি তুমি সংবরণ করো। সকলেই তো মরণ ভয় ভীত, কিন্তু তোমার শ্রীচরণকে আশ্রয় করলে জীবের মৃত্যু ভয় দূর হয়। তুমি সর্বমঙ্গল কারক। তুমি জগৎ কারণ, জগৎ পিতা হয়েও আমাদের পুত্র রূপে অবতীর্ণ হয়েছ। আমরা হয়তো ঠিক ঠিক তোমার শরণাপন্ন হতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাদের পুত্রত্ব স্বীকার করেছ। সুতরাং আমাদের কংস ভয় দূর করো। দেবকী বলে চলেছেন, মুনি ঋষিরা সমাধির অভ্যাস করে তোমার যে মূর্তি ধ্যানে প্রত্যক্ষ করেন, তুমি তোমার সেই ধ্যানগম্য মূর্তিতে আমাদের সামনে আবির্ভূত হয়েছ। এই তো আমাদের মহা সৌভাগ্য। কিন্তু তোমার এই অপ্রাকৃত মূর্তি তো প্রাকৃত চোখ দিয়ে চর্মচক্ষুতে দেখা যায় না। চর্মচক্ষে তোমার এই অপ্রাকৃত মূর্তি দেখলে সাধারণ জীব এই অপ্রাকৃত রূপকেও প্রাকৃত বলে ভুল করবে। শুভ সকাল লিপিকা, সিদ্ধার্থ। এই কথাটি থেকে আমরা দেবকীর এই কথাটির একেবারে মানে যথার্থতা অনুভব করতে পারি মায়ের একটি ঘটনায়। চন্দ্রমোহন বাবু, তিনি যখন বারবার মায়ের কাছে তার স্বরূপ দর্শনের জন্য আবদার করছেন, বায়না করছেন, মা তাকে চন্দু চন্দু করে কত বলছেন যে না, এই কলিযুগে এবার ওই স্বরূপ দর্শন নয়, এবার এরকমই
কিন্তু তিনি অবশ্যই উপযুক্ত আধার কিছুটা ছিলেন তো বটেই, আর মায়ের অহৈতুকী কৃপা, মায়ের উপর সেই বিশ্বাস তার ছিল, কিন্তু তাও তিনি সহ্য করতে পারলেন না। মা যখন তাকে আড়ালে ডেকে নিয়ে বললেন শুধু তুমিই দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না, তখন সেই চোখ ঝলসানো রূপ দেখে, জগদ্ধাত্রী রূপ দেখে চন্দ্রমোহন বাবুও কিন্তু অজ্ঞান হয়ে পড়লেন। তারপর জ্ঞান ফিরছে, চন্দু ও বাবা চন্দু করে মা ডাকছেন। যেমন সেই ব্রহ্মচারী সন্তান মায়ের শির ওঠা পায়ে হাত বুলোতে বুলোতে সে দেখছেন নূপুর পরা সেই সুন্দর সুপুষ্ট যুবতীর মতন নধর পা দুখানি। তা এই দর্শন মা কৃপা করে করিয়ে দিয়েছেন, কিন্তু তার সেসব ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে তাদেরও কিন্তু জ্ঞান থাকছে না। তা দেবকীও তাই বলছে যে যোগীদের ধ্যানগম্য তোমার এই অপ্রাকৃত রূপ সাধারণ লোকের চর্মচক্ষুর গোচর করো না। তাছাড়া অজ্ঞ লোকেরা আপনার অপ্রাকৃত শ্রী বিগ্রহ দেখে যদি প্রাকৃত জিনিসের মতো ব্যবহার করে তবে ভক্তদের প্রাণে বড় আঘাত লাগবে। তাই বলছি তোমার এই অপরূপ রূপ তুমি সংবরণ করো। দেবকী নিজেকে স্থির রাখতে পারছেন না, কখনো পুত্রবোধে তুমি, আবার কখনো ভগবান বোধে আপনি বলে সম্বোধন করছেন। হে মধুসূদন, তুমি যে আমার গর্ভে জন্মেছ তা যেন কংস জানতে না পারে। তার জন্য কংস যদি আমার উপর অত্যাচার করে আরো, তবুও আমি আর ভয় করি না। তোমার জন্যই কেবল আমার ভয়, পাছে সে তোমার কোনো অনিষ্ট করে। দেবকী বলছেন আমি জানি আপনি মধু কৈটব প্রভৃতি দৈত্যদের বধ করেছেন, তবুও আমি কংসের ভয়ে ভীত, কারণ আমারই ভাগ্যদোষে সে তোমার অগ্রজদের বধ করেছে। তাই তোমার মঙ্গল চিন্তায় আমি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছি। যদি কেউ এক মুহূর্তের জন্যেও ধ্যানে তোমার দর্শন লাভ করে তবে তার চিত্তবৃত্তি নিরোধ হয়ে যায়, মনে চাঞ্চল্য থাকে না। কিন্তু আমার বেলায় দেখছি উল্টো বিপত্তি হলো, তোমাকে কাছে পেয়েও আমার মন শান্ত হতে পারছে না। তোমার অমঙ্গল চিন্তায় আমি ভয়ে অত্যন্ত কাতর হয়েছি। তাই বলছি তোমার অমঙ্গল আশঙ্কায় আমার যে ভয়, সেই ভয় থেকে তুমি আমায় মুক্ত করো। একদম রূপ দর্শন করলেই তো হবে না, সেই রূপ দর্শন প্রথম কথা তার ধারণ করবার উপযুক্ত। এই যে দুর্যোধন বিশ্বরূপ দর্শন করে তার মনে হলো ভেলকিবাজি, যশোদা তিনিও দর্শন করলেন, কিন্তু তিনি ভয় পেলেন তার অহৈতুকী বাৎসল্য প্রেমে। তিনি ভয় পেলেন যে আহা, আমার বাছা কৃষ্ণকে কোনো অপদেবতা ভর করেনি তো, তার কোনো ক্ষতি হবে না তো, সে শুধু ওই কৃষ্ণময় হয়ে আছে, তার আর কিচ্ছু চাই না। আর অর্জুন তিনি উপযুক্ত ছিলেন বটে, কিন্তু তিনিও শেষে বলছেন যে হে সখা, তুমি তোমার সেই দ্বিভুজ রূপই ধারণ করে আমার সামনে প্রকাশিত হও, আমি আর সহ্য করতে পারছি না। এই অনন্তকে, সেই অনন্তকে কেউ ধারণ করতে পারে না, যখন করে সে অনন্তে লীন হয়ে যায়। নুনের পুতুল যেমন সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রে মিশে গেল। বসুদেবের মতোই দেবকীও ভগবানের প্রতি ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাবে বিমোহিত হয়ে রয়েছেন। কখনো দুজনেরই, দেবকী এবং বসুদেব, কংস ভয় ভীত সন্ত্রস্ত অবস্থা, তারা তার কাছেই প্রার্থনা করছেন, আবার কখনো বা বাৎসল্যভাবে পুত্রের মঙ্গলের জন্য ব্যস্ত হচ্ছেন। এই বিপরীতমুখী ঐশ্বর্য
ও বাৎসল্যভাবে টানাপোড়েনে তারা একেবারে বিহ্বল হয়ে পড়লেন। শুভ সকাল। শ্রী ভগবান তখন বসুদেব ও দেবকীর এই ভাববিহ্বল অবস্থা এবং ঐশ্বর্য সমন্বিত বাৎসল্য ভাবের অপূর্ব বিকাশ দেখে খুশি হয়ে বললেন, আমি যে কেবল এই জন্মেই তোমাদের সন্তান হয়ে এসেছি তা নয়। একদম গতকাল আমরা ঠিক এই কথাই শুনছিলাম যে একই লীলা রূপে রূপান্তরে যুগে যুগান্তরে কিভাবে সংঘটিত হয়। ক্ষুদিরাম তিনিও বিহ্বল হয়ে পুত্রের দিকে চেয়ে ভাবছেন তার শ্রী গয়াধামে দেখা স্বপ্নের কথা। কিন্তু আমরা সেক্ষেত্রেও দেখছি যে পিতা ক্ষুদিরাম এবং মাতা চন্দ্রমণি তারাও কিন্তু ওই নারায়ণের বৈষ্ণবী মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে যাচ্ছেন। তারা যদি তাকে সেইভাবে দেখতেন তাদের ঘরে, তাহলে ঠাকুরের বা এখানে কৃষ্ণের যে কথাই বলি না কেন, তাদের এই মানব লীলা যথাযথ নরলীলা যথাযথভাবে সংঘটিত হতে পারত না। সেই একটা সমীহের দূরত্ব থেকে যেত। সেই জন্য মা বাবা দুজনেই তাদের সন্তান রূপেই একেবারে পরিপূর্ণভাবে পাচ্ছেন। শ্রী ভগবান তখন বসুদেব ও দেবকীর এই ভাববিহ্বল অবস্থা এবং ঐশ্বর্য সমন্বিত বাৎসল্য ভাবের অপূর্ব বিকাশ দেখে খুশি হয়ে বললেন, আমি যে কেবল এই জন্মেই তোমাদের সন্তান হয়ে এসেছি এমন নয়, পূর্বেও আমি তোমাদের সন্তান রূপে জন্মগ্রহণ করেছি, জন্ম পরিগ্রহ করেছি। তোমাদের সেই সব পুরনো কথা মনে নেই, তাই বলছি সেই পুরাকালে তোমরা আমাকে পুত্ররূপে পাবার জন্য আহার নিদ্রা পরিত্যাগ করে বহু সহস্র বছর ধরে অতি কঠোর তপস্যা করেছিলে। তোমাদের সেই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে আমি যখন এই চতুর্ভুজ রূপে তোমাদের সামনে এসে বর দিতে চেয়েছিলাম, তখন তোমরা আমার মতো পুত্র কামনা করেছিলে। তারপর কৃষ্ণ শ্রী ভগবান বলে চলেছেন, আমার মতো তো কেউ হতে পারে না। মতো কথাটা এখানে বিশেষ লক্ষণীয়। আমার মতো তো কেউ হতে পারে না, আমি যে তুলনা রহিত, তুলনাবিহীন, এদিকে তোমরা চেয়ে বসেছ আমার মতো পুত্র। তাই তোমাদের সুখী করার জন্য আমি নিজেই 3 বার তোমাদের পুত্ররূপে এসেছি। তোমাদের পুত্ররূপে এই হচ্ছে আমার শেষ জন্ম। এর আগে আরো 2 বার তোমাদের পুত্র হয়ে জন্মেছি। এই বলে ভগবান তখন সেই কারাগারে বসুদেব ও দেবকীর সামনে দ্বিভুজ মূর্তি মানব শিশুর রূপ ধারণ করলেন। চন্দ্রমণি মাও ঠিক এমনই দেখেছিলেন। চন্দ্রমণি মা ঠাকুরকে ঘরে মশারির মধ্যে শুইয়ে গৃহকার্যে রয়েছেন। তা মায়েরা যা করে, মাঝে মাঝে এসে দেখে যায় বাচ্চা ঠিক মতন আছে কিনা, ঠিক মতো ঘুমোচ্ছে কিনা। তা চন্দ্রমণি মাও অমনি করে এসে দেখছেন যে ঘরের ভেতর গদাই নেই, তার জায়গায় মশারির ভিতর থেকে জ্যোতি বেরোচ্ছে, ঘর আলো হয়ে আছে, এক বিরাট পুরুষ শুয়ে রয়েছেন। তাই দেখে চন্দ্রমণি মা তো ভয়ে চিৎকার করে উঠেছেন, কিন্তু মুহূর্তে আবার যেকার সেই। সুখদেব বলছেন, তখন ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে বসুদেব পুত্র কোলে নিয়ে কারাগার থেকে বাইরে এলেন। সেই সময় আপনা থেকেই বসুদেবের শৃঙ্খল খুলে গেল, কারাগারের দরজা উন্মুক্ত হলো, প্রহরীরা ঘুমে অচেতন হয়ে রইল। আর ঠিক এই সময়ে যোগমায়া নন্দালয়ে যশোদার কন্যা রূপে
ভূমিষ্ঠ হলেন। সাধারণ দৃষ্টিতে বসুদেবের পক্ষে কংসের কারাগার থেকে বেরিয়ে আসার কোনো উপায় ছিল না। তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ, কারাগারের দরজা সব বন্ধ, বাইরে প্রহরীরা সদা জাগ্রত। কিন্তু ভগবত ইচ্ছায় এই সবের মধ্যেও বসুদেব পুত্র কোলে নিয়ে বাইরে এলেন। ভাগবতকার যেন ইঙ্গিত করেছেন। এইখানে স্বামী গীতানন্দজি মহারাজ কি অপূর্ব ব্যাখ্যা করছেন। ভাগবতকারও বলছেন, ভাগবতকারের এই কথার অপূর্ব ব্যাখ্যা। ভাগবতকার ইঙ্গিতে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে পরম প্রেমে হৃদয়ে ধারণ করে যে ভক্ত পথে বের হয়, তার কাছে মায়া মোহের শৃঙ্খল, কামনা বাসনার রুদ্ধ কপাট এবং কাম ক্রোধ ইত্যাদি রূপ প্রহরীরা কি করতে পারে। কি সুন্দর এই কথাটি। কৃষ্ণকে বসুদেব বক্ষে ধারণ করেছেন, হৃদয়ে তাকে ধারণ করলে আমাদের মায়া মোহের শৃঙ্খল, কামনা বাসনার রুদ্ধ কপাট সমস্ত খুলে যায়। কাম ক্রোধাদি রূপ প্রহরীরা কি করতে পারে? বিনা চেষ্টাতেই তার সংসার মুক্তি হয়, যেমন হয়েছিল বসুদেবের কারাগার মুক্তি। কিন্তু আমরা তো বাইরের দিকে মন ফেলে বসে আছি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে, কিন্তু আমি যাব না। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, এই নিরালায় যদি আমায় পড়ে তাহার মনে। আবার শুধু তাই নয়, আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, অর্থাৎ আমাকে নিজেকে তার আহ্বানের জন্য পরিচ্ছন্ন করে সুন্দর করে অপেক্ষা করে থাকতে হবে। আমরা বাড়িতে অতিথি এলে কত কষ্ট করে পরিশ্রম করে ঘর সাজাই, যে অতিথি আসবে তাকে আহ্বান করবার জন্য আমরা সদা সচেষ্ট থাকি। সেখানে পুষ্পতোরণ, প্রদীপ, ধূপ, দীপ দিয়ে ঘর তোর সাজিয়ে সুন্দর করে, তেমনি তিনি যে আমার হৃদয় মন্দিরে আসবেন, তার জন্য অন্তরে মনের ভিতর যদি বিদ্বেষ, ঘৃণা, কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি পুষে রাখি, তাহলে তিনি কি আসতে পারেন? না বসতে পারেন। অহংকার, স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ তিনি তার ভক্ত সেবক, তিনি একটি চিঠি পড়ে শোনাচ্ছেন, তার এক ভক্তের চিঠি জ্যোতিষানন্দজি মহারাজের। মহারাজ দুবার শুনেই বললেন, থাক থাক, তুমি আগে দেখো তো এখানে আমি কথাটা কতবার আছে। সেই আমি কথাটা দেখা যাচ্ছে যে 7-8 লাইনে প্রায় 12-14 বার আছে। তখন বললেন, তুমি লিখে দাও যে তোমার হৃদয় যদি এই আমিতে পূর্ণ থাকে, তবে তুমি যে বলছো জপ করতে পারছো না ইত্যাদি ইত্যাদি, কি করে পারবে? তাকে তুমি বসাবে কোথায়? তোমার অন্তর যে আমিত্বে অহংকারে পূর্ণ হয়ে আছে। বিনা চেষ্টাতেই তার নিজের একদম নিজেকে মার্জনা করা অবিরাম। আর মায়ের ওই আশীর্বাদ, নির্বাসনা, বাসনা, যে কিছু বাসনা থেকেই আমরা আঘাত পাই, কষ্ট পাই। বসুদেব যখন পুত্র কোলে নিয়ে বাইরে এলেন, তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। ভগবানের শরীরে যাতে জল না লাগে তার জন্য অনন্ত নাগ ফনা বিস্তার করে বসুদেবের পেছনে পেছনে যেতে লাগলেন। বসুদেব পুত্র কোলে নিয়ে নন্দালয়ে এসে দেখলেন যে দরজা সব খোলা এবং গোপগণ সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। বসুদেব তখন অতি সন্তর্পণে যশোদার শয্যায় নিজের পুত্রটিকে রেখে যশোদার কন্যাটিকে নিয়ে আবার কংসের কারাগারে ফিরে এসে দেবকীর শয্যায় কন্যাটিকে রাখলেন।
ঠিক সেই সময়ে কারাগারের দ্বার সকল আবার পূর্বের মতো আপনা থেকেই বন্ধ হয়ে গেল। নন্দপত্নী যশোদা যোগমায়ার প্রভাবে নিদ্রাবেশে তার একটি সন্তান হয়েছে এই মাত্র বুঝেছিলেন, কিন্তু সন্তানটি পুত্র না কন্যা তা না জেনে মায়ার প্রভাবে তিনি আবারও নিদ্রায় অচেতন হয়ে পড়েছিলেন। আজকে এই অবধি। তারপরে কি হলো? যশোদা, নন্দরাজ, ব্রজবাসীগণ তারা কেউই তো জানতে পারলো না যে কি ঘটে গেল। যশোদার বাস্তবিক কন্যা হয়েছিল, পুত্র নয়। তো এইবার ভগবানের যে সেই লীলা বিস্তার, এরপর আগামীকাল আমরা সে কথা শুনব। আর আজকে আবার আমাদের দেখা হবে দিব্যত্রয়ীর পদপ্রান্তে সন্ধ্যে 7টায়। আমরা শুনবো ঠাকুরের কথা। আমাদের গুরুদেব যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে বলেছেন নিজেকে গঠন করা, মনকে মনন করে মনই করা, তার চরণে ভক্তি চন্দন মাখিয়ে এই মনরূপ পুষ্পটি নিবেদন করা, এই সব প্রসঙ্গগুলি আমরা শুনব। সবাই সঙ্গে থেকো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম।